26-এ ভোট আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকে একাধিক গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। ভেবেছিলেন 26-এ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তিনি ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু 26-এর পরিবর্তনটা একেবারে অন্যরকম পরিবর্তন হয়েছে। আর তারপর থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে একাধিক বিষয় রীতিমতন ক্ষোভ উগরে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দিশেহারা। আকাশে বাতাসে শুধুই দল বদলুদের একের পর এক মন্তব্য, আর সেই সব মন্তব্যে রীতিমতন চাপে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম একের পর এক আইনি চাপে রীতিমতন অস্বস্তিতে পড়েছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অস্বস্তিতে পড়েছেন। কারণ ভোটে হেরে যাওয়ার পর থেকে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন 6 মাসের জন্য, অন্তত 6টা মাসের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সব বিষয়ে একেবারেই কর্ণপাত করেননি। আর আজকে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে টলি কুইন ইস্তফা পত্র জমা দেন। তারপরেই কোয়েলের পদত্যাগ নিয়ে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ তিনি একজন সাংসদ ছিলেন, তিনি ভালো শিল্পী ছিলেন, আমি তাকে সম্মান করি। বিজেপির কোনো একটা নেতার সঙ্গে মিটিং করে রিজাইন করে চলে গিয়েছেন। শোনাবো সেই মন্তব্য। আরো একবার আপনাদেরকে জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে প্রত্যেকে একে একে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আর স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতন চাপে পড়েছেন। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। আমরা দেখেছিলাম কোয়েল মল্লিককে তিনি একেবারে রাজনীতিতে প্রবেশ করেন এবং কোয়েল মল্লিককে নিয়ে বেশ রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল। কিছুদিন আগে কোয়েল মল্লিক ইমেলে তিনি নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন, কিন্তু এবার সশরীরে গিয়ে তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি ইস্তফাপত্র জমা দেন। পাশাপাশি ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিক দেখা করেন। কোয়েল মল্লিক দেখা করেছেন, বৈঠক করেছেন, কিন্তু সেখানে তাদের মধ্যে কি বিষয় আলোচনা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কোয়েল মল্লিক তিনি কি রাজনীতিতে থাকবেন নাকি তিনি এবার অভিনয় মন দেবেন? কারণ আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে কোয়েল মল্লিক তিনি বিদেশ সফরে গিয়েছিলেন। বিদেশ সফর থেকে ফিরে এসে তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজকে বৈঠক করলেন। বৈঠক করে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তিনি ইস্তফা পত্র জমা দিয়ে দিলেন। আর স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেছেন যাদের যাওয়ার ইচ্ছে তারা আজকে চলে যাক, কিন্তু যারা থাকার তারা থেকে যাক। এবং স্বাভাবিকভাবে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারছেন এবার তিনি যথেষ্ট চাপে পড়ছেন, তার উপায় আর কিছু নেই। সেই কারণেই এখন তিনি ফেসবুক লাইভে একের পর এক মন্তব্য করছেন। শোনাবো সেই মন্তব্য। চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি। তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বললেন। তিনি বললেন যারা যারা ভয় আছেন, যারা যারা ইডি সিবিআই ভয় রয়েছেন, যারা যারা পুলিশের ভয় রয়েছেন, তারা প্রত্যেকেই চলে যেতে পারেন। এ কথা আজকে ফেসবুক লাইভে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি একবার নয়, এর আগে বহুবার এ কথা বলেছেন। তিনি বারংবার বলেছেন আমাদেরকে ভোটে হারানো হয়েছে, আমরা হেরে যাইনি। এ কথা বারংবার আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি গতকালও ফেসবুক লাইভে এসে রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন।